হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আবারও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি রাজ্যের সব থেকে বড় শূন্যপদ পূরণ করার নোটিফিকেশন। তো রাজ্যে মোটামুটি কম বেশি 4 লক্ষ শূন্যপদ ফাঁকা রয়েছে। তো কিভাবে বুঝলাম আমরা? অ্যাকচুয়ালি এটা রাজ্যের যে অর্থ দপ্তর তারা কি করেছিল, বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে ডেটা চেয়েছিল যে কোন ডিপার্টমেন্টে কত কি পদ খালি আছে সেটা জানার জন্য। তো 1 মে পর্যন্ত কতগুলো শূন্য পদ আছে সেটার হিসাব চেয়েছিল। তো সেটা জুন মাসের মধ্যে পাঠানোর কথা ছিল। তো সেই হিসাবে মোটামুটি যেটুকু আন্দাজ করা গেছে বা যেটুকু ডেটা সামনে এসছে তার উপরে সমস্ত ডিপার্টমেন্টে কিছু কিছু ভ্যাকেন্সি খালি আছে। তো কিছু কিছু করে একটা হিউজ ভ্যাকেন্সি দাঁড়াচ্ছে, যেটা হচ্ছে 4 লক্ষ। যেমন পুলিশ বিভাগে আছে, পুলিশের সেটা কনস্টেবল হোক, এসআই হোক, এক্সাইজ ডিপার্টমেন্ট হোক, ফায়ার অপারেটর হোক, সমস্ত কিছুতে। কেপিতে আছে, ডাব্লিউবিপিতে আছে। সেরকমই শিক্ষকেরও নিয়োগ আছে, ক্লার্কেরও নিয়োগ আছে, মানে ডাব্লিউবি পিএসসির দ্বারা যে হয় ক্লার্কশিপ সেগুলোরও নিয়োগ আছে। গ্রুপ ডি স্কুলের নিয়োগ আছে। পঞ্চায়েত, সব থেকে হট টপিক, পঞ্চায়েতেও নিয়োগ আছে। পুরসভাতেও আছে, সমবায় ব্যাংক, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস, সমস্ত কিছুতে শূন্যপদ খালি আছে। সেই পদগুলো পূরণ করার জন্য রাজ্য সরকার অতি শীঘ্রই চেষ্টা করছে এবং ধীরে ধীরে সমস্ত পদগুলি পূরণ করার চেষ্টা করছে। হয়তো 4 লক্ষ একবারে পূরণ করতে পারবে না। তো প্রত্যেকটা ডিপার্টমেন্টের ডেটা অনুযায়ী এতগুলো পদ খালি আছে, এতগুলো নেওয়ার পরিকল্পনা চলছে। তো ধীরে ধীরে এই পদগুলি পূরণ করবে। তোমরা ভেবে নিও না যে 6 মাসের মধ্যেই সব নিয়োগ করে দেবে, সেটা নয় কোনোভাবেই। তো এগুলো সময় লাগবে, 1 বছর 1.5 বছর সময় লাগবে। তার যত সময় লাগবে তোমাদের প্রিপারেশনও তত বেস্ট হবে। তাই নজর রাখি আমরা যে কি কি ভ্যাকেন্সি বেরোতে চলেছে আগামীতে, তার সম্পূর্ণ তথ্য আমরা জানবো। কি ভ্যাকেন্সি, কত যোগ্যতা লাগে, বয়স কত বাড়িয়ে কত হয়েছে এখন লাস্ট লিমিট, সমস্ত কিছু আমরা এই একটা ভিডিওতে কমপ্লিট জানবো। যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যত পরীক্ষা হয় ম্যাক্সিমাম পরীক্ষা আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। 24 থেকে 25টা পরীক্ষা আছে এখানে, সমস্ত কিছু আলোচনা করব। বিস্তারিত আলোচনা এই একটা ভিডিওর মধ্যে দেখে নাও, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো চলো প্রথমেই যাব যে তোমাদের দেখো, কিছু পরীক্ষা হয় মাধ্যমিক পাসের, কিছু হয় গ্রাজুয়েট পাসের, মাঝখানে এইচএস পাসেরও কিছু থাকে। তো সেগুলোকে আমি ডিফারেন্ট করেছি, মানে পার্থক্য করে দিয়েছি, ঠিক আছে? যেমন তুমি ডাব্লিউবিপি কনস্টেবল দেখতে পাবে, কেপি কনস্টেবল দেখতে পাবে, যেগুলো মাধ্যমিক পাসে। কিন্তু যখনই তুমি এসআই দিতে যাবে তখন তোমাকে গ্র্যাজুয়েশন পাস করতে হবে, কলেজ পাস করতে হবে। যেমন ফরেস্ট সার্ভিস, জেল ওয়ার্ডার, ফায়ার অপারেটর, হ্যাঁ, তারপরে যেগুলো গ্রুপ সি ডি আছে, ক্লার্ক স্কুলের, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, হ্যাঁ, পিএসসি ক্লার্কশিপ, এগুলো সব তুমি মাধ্যমিক যোগ্যতায় দেখতে পাবে। আর তার মধ্যে উচ্চ মাধ্যমিক নয়, গ্রাজুয়েট যোগ্যতায়, মানে কলেজ পাস করলে যেগুলো তোমরা এলিজেবল হবে সেগুলো হচ্ছে ডাব্লিউবিপিএসআই, কেপিএসআই, ডাব্লিউবিসিএস, মিসলেনিয়াস, আইসিডিএস সুপারভাইজার দেখতে পাবে, এবং টেট দেখতে পাবে, মানে আপার প্রাইমারি যেটা হয় 6 to 8, আর 9, 10, 11, 12 যেগুলো হয় এসএলএসটি, সেগুলো কোঅপারেটিভ ব্যাংক। মানে কিছু পোস্ট তোমার গ্র্যাজুয়েশন লেভেলের, কিছু পোস্ট তোমার মাধ্যমিক লেভেলের। তাহলে বুঝতে পারছো যে মাধ্যমিক টু গ্র্যাজুয়েট সমস্ত নোটিফিকেশন সামনে আসতে চলেছে। তো এটার উপরে বেস করে তোমাদেরকে ছোট্ট একটু আমি ইনফরমেশন দিয়ে রাখি, শুনিয়ে রাখি, তোমাদের জন্য আমি কিছু এনেছি, ভিডিওটার মধ্যে তোমরা দেখতে থাকো, ঠিক আছে? আশা করছি তোমরা উপকৃত হবে, ঠিক আছে? তো চলো নেক্সট স্লাইডে কি বলেছে দেখি। নেক্সট স্লাইডে এটা হচ্ছে অ্যাভয়েড করতে পারো, এটা হচ্ছে রেলের ব্যাচ, ঠিক আছে? যারা রেল নিয়ে পড়াশোনা করো তারা এই ভিডিওটা দেখবে না, ঠিক আছে? কারণ আমাদের অলরেডি রেলের একটা ব্যাচ চলছে, সেটা প্রায় শেষের দিকে। তোমরা যদি এটা রেকর্ডেড ফর্ম পেতে চাও তাহলে তোমরা আমাদের সঙ্গে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, আমরা তোমাদেরকে সমস্ত ডিটেলস বলে দেবো এবং পাঠিয়ে দেবো। আমি রেল নিয়ে ডিসকাস করছি না এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ পশ্চিমবঙ্গর রিকোয়ারমেন্ট সার্ভিস নিয়ে ডিসকাস করব, তাই সেটা দিয়ে এগিয়ে যাব, ঠিক আছে? তো চলো দেখো, প্রথম নোটিফিকেশান কি? প্রথম নোটিফিকেশান পুলিশ, ঠিক আছে? যে আমাদের রাজ্যে সব মানে পাখির চোখ করে থাকে পুলিশ ভ্যাকেন্সির দিকে। তো রাজ্যের পুলিশ ভ্যাকেন্সি মোটামুটি অ্যানাউন্স হতে পারে 15,500 শূন্যপদ আছে, সেই অনুযায়ী অ্যানাউন্স করতে পারে। তো এর জন্য যোগ্যতা কি লাগে? এর জন্য যোগ্যতা লাগে মাধ্যমিক পাস, আর বয়স এখন বেড়ে 18 থেকে 35 হয়ে গেছে, ঠিক আছে? কারণ আমাদের নতুন রাজ্য সরকার প্রথমেই এসে অ্যানাউন্স করেছে যে প্রত্যেকটা পরীক্ষাতেই 5 বছর করে বয়স বাড়িয়ে দেওয়া হবে, ঠিক আছে? কারণ বিগত বছরে রিকোয়ারমেন্ট ঠিকঠাক না হওয়ার জন্য সবার বয়স হয়তো পেরিয়ে যাচ্ছে, সময়সীমা অতিক্রম করছে, তাই আমাদের রাজ্য সরকার 5 বছর অ্যাড করেছে প্রতিটি পরীক্ষার সঙ্গে। তার মানে তোমার হাতে আরও 5 বছর সুযোগ বেড়ে গেল, ঠিক আছে? তো তাই ভাই ডিমোটিভেট না হয়ে মোটিভেট হয়ে এবার পড়াশোনা শুরু করে দাও। তো চলো, এটা হচ্ছে পুলিশ কনস্টেবল, ঠিক আছে? পুলিশ কনস্টেবলে কী কী ধাপ থাকে? রিটেন টেস্ট থাকে, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট থাকে, আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট থাকে, আর তার সঙ্গে ইন্টারভিউ থাকে। প্রতিটি পরীক্ষার ধাপও আমি দেখিয়ে দিয়েছি। এবার পুলিশে একটাই পরীক্ষা হচ্ছে বিগত বছর থেকে, তো সেটা হচ্ছে 85 মার্কসের। কিসের? 85 মার্কসের, যেখানে থাকবে জিকে, হ্যাঁ, জিকে থাকবে 25
25 মার্কস, ইংলিশ থাকবে 10 মার্কস, ম্যাথমেটিক্স থাকবে 25 মার্কস, রিজনিং থাকবে 25 মার্কস। ওকে, আর শেষে থাকবে ইন্টারভিউ। তাহলে এটা চলে গেল তোমার ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের রিকোয়ারমেন্ট। ঠিক আছে, নেক্সট কি আসবে? ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর আসবে। তাহলে আমি সাব ইন্সপেক্টর হতে গেলে কি বলেছিলাম? গ্রাজুয়েট হতে হবে, কলেজ পাস করতে হবে। এটার ভ্যাকেন্সি আছে মোটামুটি 2500। ঠিক আছে, এর যোগ্যতা কত লাগবে? গ্রাজুয়েট, কলেজ পাস করতে হবে। ঠিক আছে, আর এর বয়স যোগ্যতা হচ্ছে 20 থেকে 35 বছর। ঠিক আছে, সিলেকশন প্রসেস কি? এটারও প্রিলিমিনারি এক্সাম আছে, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আছে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আছে, মানে শরীরের মাপযোগ আর ছুটি যেগুলো আছে সেগুলো। হ্যাঁ, ফাইনাল এক্সামও আছে এটার, কিন্তু পার্সোনালিটি টেস্ট আছে আর ডকুমেন্টস ভেরিফিকেশন আছে। তো প্রিলিমিনারি এক্সাম কত মার্কসের হবে? 200 মার্কসের হবে। ঠিক আছে, তার মধ্যে জেনারেল স্টাডিজ 100 নাম্বার, লজিক্যাল রিজনিং হবে 50 নাম্বার, আর অ্যারিথমেটিক ম্যাথ হবে 50 নাম্বারে। টোটাল 200 মার্কসের প্রিলিমস হবে। ঠিক আছে, তারপরে চলে আসবে ফাইনাল পেপারে কি? পেপার 1 থাকবে, পেপার 2 থাকবে, পেপার 3 থাকবে। পেপার 1-এ 100 মার্কস হবে জেনারেল স্টাডিজ অ্যান্ড ম্যাথ। ঠিক আছে, আর 100 নাম্বার 50 নাম্বার হবে ইংলিশ। আর পেপার 3-তে নিজের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, যেমন বাংলা আমাদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, তো পেপার 3 হবে বাংলার উপরে। তাহলে 150 টোটাল তোমার 200 মার্কসের এক্সাম হবে ফাইনাল। ঠিক আছে, আর তারপরে পার্সোনালিটি টেস্ট, ইন্টারভিউ আছে 30 মার্কসের। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টরের তোমার পুরো ডিটেলস। ওকে, চলো এরপরে চলে যাব। আচ্ছা, এটা একটা তোমাদের সামনে একটা ব্যাচ আছে, এটা আমি লাস্টে ডিসকাস করছি। ঠিক আছে, তো মোটামুটি তুমি একটা আন্দাজ করে নাও যে আমরা তোমাদের জন্য যে সারপ্রাইজটা আনতে চলেছি সেটা এটার মধ্যেই সমস্ত কিছু আছে। এটা আমি লাস্টে ডিসকাস করব, তোমরা দেখতে থাকো। তোমাদেরকে এদিক ওদিক দৌড়ে বেড়াতে হবে না, কিচ্ছু করতে হবে না, তোমরা সব একটার মধ্যে পেয়ে যাবে, এটুকু আমি তোমাদেরকে কথা দিলাম। ঠিক আছে, যতগুলো তোমার মাধ্যমিক লেভেলের পরীক্ষা আছে কম বেশি সমস্ত কিছু এখানে কভার হয়ে যাবে, সেই সিস্টেমেই আমরা এই জিনিসটা আনতে চলেছি। ঠিক আছে, তো আমি শেষে ডিসকাস করছি এটার জন্য। ঠিক আছে, চলো নেক্সট ভ্যাকেন্সি অ্যানাউন্স করি। নেক্সট হচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবল। তাহলে ডাব্লিউপি কনস্টেবল হলো, এবার কলকাতা পুলিশ কনস্টেবল করব। কলকাতা পুলিশ কনস্টেবল মোটামুটি শূন্যপদ আছে 10,000, এটা 400 হবে, 10,400টি। ওকে, যোগ্যতা হবে তোমার মাধ্যমিক, আর বয়স 18 থেকে 35, 5 বছর বাড়ানো আছে। এটা সিলেকশন প্রসেস কেমন? এটা হচ্ছে তোমার প্রিলিমস আছে 100 নাম্বারের, তারপরে তোমার ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপরে আছে ফাইনাল এক্সাম আছে 85 মার্কসের। ঠিক আছে, আর ইন্টারভিউ আছে 15 মার্কসের। তাহলে প্রিলিমসে কি থাকবে? জিকে আর জিএ, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জিকে 40 মার্কসের, রিজনিং থাকবে 30 মার্কসের, আর ম্যাথ থাকবে 30 মার্কসের। ঠিক আছে, তাহলে 100 মার্কসের প্রিলিমস হবে। আর ফাইনাল এক্সাম কত মার্কসের হবে? ফাইনাল এক্সাম হবে 85 মার্কসের। ওকে, তার মধ্যে জিকে আর জিএ থাকবে 25 মার্কস, ইংলিশ 10 মার্কস, ম্যাথ থাকবে 25 মার্কস, আর রিজনিং থাকবে 25 মার্কস, আর ইন্টারভিউ তো কত থাকবে? ইন্টারভিউ থাকবে 15 মার্কসের। ওকে, তাহলে এটা হলো কলকাতা পুলিশ কনস্টেবলের ডিটেলস। ঠিক আছে, এগুলো মাথার মধ্যে সেট করে নাও। এবার চলে আসছি কলকাতা পুলিশ এসআই। কলকাতা পুলিশ এসআই শূন্যপদ মোটামুটি 600টা। ঠিক আছে, এটার জন্য কি করতে হবে? গ্রাজুয়েট পাস হতে হবে, মানে কলেজ পাস হতে হবে, আর বয়স 20 থেকে 35 বছর। সিলেকশন প্রসেস কেমন? এটার প্রিলিমস আছে, ফিজিক্যাল টেস্ট আছে, ফাইনাল এক্সাম আছে, পার্সোনালিটি টেস্ট আছে। তাহলে প্রিলিমসে কি কি আছে? 200 মার্কসের আছে জেনারেল স্টাডিজ 100 মার্কস, রিজনিং 50 মার্কস, আর ম্যাথ 50 মার্কস। তাহলে প্রিলিমস হবে 200 মার্কসের মধ্যে। ঠিক আছে, ফাইনাল এক্সামে দেখো 3টে পেপার আছে। ঠিক আছে, 3টে পেপার কি? জেনারেল স্টাডিজ 50 মার্কস, ম্যাথ 25 মার্কস, রিজনিং 25 মার্কস, আর ইংলিশ আছে 50 মার্কস, আর বাংলা 50 মার্কস। ঠিক আছে, তার মানে তুমি কোথাও না কোথাও ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই আর তোমার কলকাতা পুলিশের এসআই একই ম্যাচ পেলে সিলেবাসের মধ্যে। ঠিক আছে, এইভাবে ম্যাচ করে আমি তোমাকে লাস্টে বুঝিয়ে দেবো যে কেন আমরা টোটালটা কম্প্যাক্ট একটা ব্যাচ এনেছি। ঠিক আছে, চলো নেক্সট যাবো। কলকাতা পুলিশের কিছু ড্রাইভারও অ্যানাউন্স হতে পারে, যেটা শূন্যপদ হচ্ছে 666টি, যার যোগ্যতা হচ্ছে মাধ্যমিক, কিন্তু তোমাকে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, আর বয়স হতে হবে 18 থেকে 45 বছর পর্যন্ত। এটা ছাড় দিয়েছে। এটা কিভাবে নেবে? একটা রিটেন টেস্ট হবে, একটা ড্রাইভিং টেস্ট হবে, আর ইন্টারভিউ হবে, তার মাধ্যমে কলকাতা পুলিশ ড্রাইভার তোমরা নিয়োগ পেয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে ফরেস্ট গার্ড। তো ফরেস্ট গার্ডের শূন্যপদ মোটামুটি 1700টা, যোগ্যতা হচ্ছে মাধ্যমিক, 18 থেকে 37 বছর পর্যন্ত। এটাও রিটেন টেস্ট, পার্সোনালিটি টেস্ট, আর ফিজিক্যাল টেস্ট 3টে হবে। তো রিটেন টেস্ট কত মার্কসের হবে? 90 মার্কসের, যেখানে জিকে থাকবে 30 নাম্বার, ইংলিশ থাকবে 20 নাম্বার, ম্যাথ থাকবে 30 নাম্বার, রিজনিং থাকবে 10 নাম্বার। ঠিক আছে, আর ইন্টারভিউ থাকবে 10 নাম্বার। এটা হচ্ছে তোমার ফরেস্ট গার্ড। ঠিক আছে, যেগুলো আমাদের জঙ্গলে, ঠিক আছে, বন জঙ্গল পার্ক যেসব জায়গায় রিকোয়ারমেন্টগুলো হয় সেটার রিকোয়ারমেন্ট এটা। ঠিক আছে,
চলো তারপরে জেল ওয়ার্ডার, পুলিশের প্রচুর ভ্যাকেন্সি আছে, সবগুলো এক জায়গায় করলে না পুলিশের প্রচুর ভ্যাকেন্সি পাবে তোমরা। তো জেল ওয়ার্ডার যেগুলো আছে শূন্যপদ আছে মোটামুটি 700টা, যোগ্যতা থাকবে মাধ্যমিক, বয়স হবে 18 থেকে 32 বছর, ঠিক আছে। এটা রিটেন এক্সাম হবে, ফিজিক্যাল মেজারমেন্ট হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে আর ইন্টারভিউ হবে। তো রিটেন কী হবে, এটা 90 মার্কসের হবে, যার মধ্যে জিকে থাকবে 25, ম্যাথ থাকবে 20, রিজনিং থাকবে 10, ইংলিশ থাকবে 25, কম্পিউটার থাকবে 10 আর ইন্টারভিউ হবে 10 মার্কস। টোটাল 100 নম্বরের পরীক্ষার মধ্যে পুরো রিকমেন্ডটা কমপ্লিট হবে। জেল ওয়ার্ডার মানে যারা জেলে ডিউটি করে, জেলে থাকে, ঠিক আছে। চলো নেক্সট হচ্ছে আবগারি কনস্টেবল এবং এসআই, ঠিক আছে। এটা হবে আবগারি, এটা হচ্ছে আবগারি কনস্টেবল মানে যেটাকে আমরা এক্সাইজ কনস্টেবল বলি, ঠিক আছে। তো এক্সাইজ কনস্টেবলের শূন্যপদ দেখো 6000, এক্সাইজ কনস্টেবলের শূন্যপদ 6000। এটার মধ্যে একটা দেখো এক্সাইজ কনস্টেবলের কেন ইন্টারেস্টেড হতে বলছি বেশি বেশি আমি, দেখো এটা প্রিলিমিনারি এক্সাম হবে, ঠিক আছে, ফিজিক্যাল টেস্টও থাকবে, মেন এক্সামও হবে, ইন্টারভিউ হবে, কিন্তু প্রিলিমিনারি এক্সামে দেখো 100 মার্কসের এক্সাম আছে, তার মধ্যে বাংলায় 50 নাম্বার আর রিজনিং থাকবে তোমার 50 নাম্বার। তার মানে এখানে না আছে ম্যাথ না আছে ইংলিশ, প্রিলিমসে অনলি বাংলা আর রিজনিং পরে তুমি প্রিলিমস পাস করতে পারবে এক্সাইজ কনস্টেবলে, আবগারি দপ্তরের, ঠিক আছে। তারপরে মেন এক্সাম যখন হবে তখন 90 মার্কসের এক্সাম হবে, যেখানে জিকে থাকবে 30 মার্কস, ম্যাথ থাকবে 20 মার্কস, রিজনিং থাকবে 10 মার্কস, ইংলিশ থাকবে 30 মার্কস আর ইন্টারভিউ হবে 10 মার্কস। তাহলে টোটাল এটা তখন আবার 100 মার্কসের এক্সাম হবে, ঠিক আছে। তখন এটা টোটাল 100 মার্কসের এক্সাম হবে। ওকে, এটা ছিল কনস্টেবল আবগারি এক্সাইজের। এবার সেরকমই দেখো এসআইও হয় এক্সাইজের, ঠিক আছে, সেটা লাগবে গ্র্যাজুয়েট পাস, তার মধ্যে প্রিলিমস হবে, ফিজিক্যাল টেস্ট হবে, মেন এক্সাম হবে, ইন্টারভিউ হবে। প্রিলিমসে কী কী থাকবে দেখো, জিএ থাকবে 50 মার্কস, ম্যাথে 25 মার্কস, রিজনিং 25 মার্কস, টোটাল 100 মার্কসের প্রিলিমস হবে। আর মেন্স হবে 200 মার্কসের, যেখানে জিএস আর ম্যাথ থাকবে 100 মার্কস, ইংলিশ থাকবে 50 মার্কস, বেঙ্গলি থাকবে 50 মার্কস আর ইন্টারভিউ হবে 30 নাম্বারের, ঠিক আছে। তাহলে টোটাল হলো এটা এসআইয়ের রিকমেন্ড। এক্সাইজ কনস্টেবলের এক্সাইজের এসআই এর রিকমেন্ড বললাম, আর এইদিকে আমার বাঁদিকে আছে তোমার এক্সাইজের কনস্টেবল। তাহলে একই পেজে তোমাদের আবগারি দপ্তরের কনস্টেবল আর এসআই আমি বুঝিয়ে দিলাম, ঠিক আছে। মোটামুটি পুলিশের রিকোয়ারমেন্ট এখানেই শেষ। এরপর আমরা ঢুকে যাব পিএসসিতে, WBPSC পাবলিক সার্ভিস কমিশন যে বোর্ডটা আছে আমাদের সেটা। তার মানে আমরা এতক্ষণ পুলিশ বোর্ডের মধ্যে ছিলাম, পুলিশ বোর্ডের রিকোয়ারমেন্ট বুঝিয়ে কমপ্লিট করলাম তোমাকে, ঠিক আছে। এরপর আমরা চলে আসবো WBPSC। WBPSCর মধ্যে সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে ক্লার্কশিপ যে পরীক্ষাটা, সেটা হচ্ছে ক্লার্কশিপ, ঠিক আছে, লোয়ার ডিভিশন ক্লার্ক, LDC ক্লার্কশিপ। এর শূন্যপদ কম বেশি মোটামুটি 6000, ঠিক আছে। এর যোগ্যতা হচ্ছে মাধ্যমিক, বয়স হচ্ছে 18 থেকে 45, 40 ছিল সেটাকে বেড়ে 5 বছর 45 করা হয়েছে। এটা সিলেকশন প্রসেস দেখো, পার্ট 1 আছে MCQ, পার্ট 2 আছে ডেসক্রিপটিভ, মানে আমি প্রিলিমস আর মেন্স ধরতে পারি, ঠিক আছে। তারপরে কি আছে টাইপিং টেস্ট যেটা কম্পিউটারে হয়, ঠিক আছে। তাহলে পার্ট 1-এ 100 মার্কস কী থাকবে, ইংলিশ থাকবে 30, জিকে থাকবে 40 আর ম্যাথ থাকবে 30। ওকে, এটা হলো পার্ট 1। পার্ট 1 পাস করার পর তোমরা পার্ট 2 দিতে পারবে। পার্ট 2-তে বাংলা থাকবে 50 নাম্বার আর ইংলিশ থাকবে 50 নাম্বার, ঠিক আছে। বাংলা থাকবে 50 নাম্বার আর ইংলিশ থাকবে 50 নাম্বার। এগুলো ডেসক্রিপটিভ, ঠিক আছে। তোমাকে রাইটিং দিতে পারে, ঠিক আছে, তারপরে তোমাকে পেসি দিতে পারে, এই ধরনের জিনিসগুলো এটার মধ্যে থাকবে। তো এটা হচ্ছে পিএসসির সব থেকে বেস্ট নিয়োগ আমার মতে, ঠিক আছে। যদি কেউ টার্গেট করো আমাদের ব্যাচ পড়ে এটাকে তোমরা নিজেকে প্রিপেয়ার করতে পারবে, ঠিক আছে। তো চলো নেক্সট আসছি মিসলেনিয়াস সার্ভিস। এটার জন্য গ্র্যাজুয়েট লাগে, কম বেশি এর শূন্যপদ হচ্ছে 700টা, ঠিক আছে। গ্র্যাজুয়েশন পাস করতেই হবে, 18 থেকে 44 বছরের বয়স। এর হচ্ছে প্রিলিমিনারি এক্সাম হবে 200 মার্কসের, ফাইনাল এক্সাম 450 মার্কসের, ইন্টারভিউ হবে 100 নাম্বারের। ভাই এটা একটু টাফ হবেই, কারণ মিসলেনিয়াস সার্ভিস গ্র্যাজুয়েট লেভেলের অফিসার হবে তুমি, ঠিক আছে। প্রিলিমসে 200 মার্কসের মধ্যে কী কী থাকবে, জিকে থাকবে 150, ম্যাথ থাকবে 50, ঠিক আছে। তাহলে টোটাল প্রিলিমস ওটা। আর মেন্সে কী কী থাকবে, 450 মার্কসের মধ্যে ইংলিশ থাকবে 150, বাংলাও থাকবে 150, জিএস এবং ম্যাথ মিলিয়ে থাকবে 150 আর ইন্টারভিউ হবে 100 মার্কসের। মিসলেনিয়াস সার্ভিসের এটাই হচ্ছে তোমার ক্রাইটেরিয়া বা ডিটেলস বলতে পারি, ঠিক আছে। এরপরে আসবো WBCS, ঠিক আছে। এবার WBCS এর কম বেশি শূন্যপদ আছে প্রায় 1800টা। এর জন্য গ্র্যাজুয়েশন পাস হতে হবে আর বয়স হচ্ছে 18 থেকে 36, কিন্তু এর সঙ্গে আরও 5 বছর অ্যাড করে নাও, এটা পুরনো ডেটা অনুযায়ী, তাহলে এর সঙ্গে আরও 5 বছর অ্যাড করে নাও। হ্যাঁ, এটার আবার অনেকগুলো গ্রুপ হয়, ঠিক আছে। গ্রুপ A, গ্রুপ B, গ্রুপ C, গ্রুপ D, অনেকগুলো গ্রুপ হয়, প্রত্যেকটার আলাদা আলাদা মোটামুটি ক্রাইটেরিয়া থাকে। গ্রুপ বিটা হচ্ছে তোমার অনলি পুলিশ সার্ভিস, ঠিক আছে, এর মধ্যে পাওয়া যাবে তোমাদের পুলিশ সার্ভিস, ঠিক আছে। আর বাকিগুলো সব বিভিন্ন পদ আছে, ঠিক আছে। আর প্রত্যেকটা আলাদা আলাদা এজ ক্রাইটেরিয়াও আছে। আমি বিসিএস এর ডিটেলসে যাচ্ছি না এখন বেশি,
ঠিক আছে। বিসিএস এর যে প্রিলিমস হয় সেটা 200 মার্কসের হয়, সেখানে ইংলিশ 25, সবগুলোই 25, জেনারেল সায়েন্স 25, কারেন্ট অ্যাফেয়ার্স 25, হিস্ট্রি 25, জিওগ্রাফি 25, ঠিক আছে, পলিটি অ্যান্ড ইকোনমি 25, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট 25, রিজনিং অ্যান্ড ম্যাথ মিলিয়ে 25, ঠিক আছে। তো আর এটা হচ্ছে প্রিলিমসের 200 মার্কস, তারপরে হচ্ছে মেন্স থাকে, তারপরে ইন্টারভিউ থাকে। তো মেন্সে অনেক ভ্যারাইটি আছে, গ্রুপ এ অনুযায়ী কিছু আছে, বি অনুযায়ী, সি অনুযায়ী, ডি অনুযায়ী, এরকম ভ্যারাইটি আছে। বিসিএস এর মধ্যে আমি ডিটেলস ঢুকছি না, ঠিক আছে। তো আমি চাই তোমাদেরকে গ্রাসরুট লেভেল থেকে নিয়ে আসতে, ঠিক আছে, মাধ্যমিক পাসের যত যোগ্যতা আছে সেগুলোর উপরে ফোকাস করে এগিয়ে নিয়ে যেতে, ঠিক আছে। চলো নেক্সট আসবো আইসিডিএস সুপারভাইজার, ঠিক আছে। আইসিডিএস সুপারভাইজার এর শূন্যপদ মোটামুটি 1000টা আছে, এটাও যোগ্যতা লাগবে কিন্তু গ্রাজুয়েট, যেহেতু সুপারভাইজার, ঠিক আছে। এর বয়স হচ্ছে 18 থেকে 45, প্রিলিমস আছে 100 নম্বরে, ডেসক্রিপটিভ 400 নম্বরে, ইন্টারভিউ আছে 50 নম্বরে। সাবজেক্ট মোটামুটি এই সব মিলিয়ে কভার করবে, তোমার জিকে করবে, ম্যাথ করবে, ইংলিশ করবে, বেঙ্গলি করবে, নিউট্রিশন থাকে, চাইল্ড ডেভেলপমেন্ট থাকে, যেহেতু আইসিডিএস, ঠিক আছে। তো সেই অনুযায়ী এই নিউট্রিশন, চাইল্ড ডেভেলপমেন্ট এই সাবজেক্টগুলো এটার মধ্যে থাকবে। আর এটা হচ্ছে আইসিডিএস সুপারভাইজার, তাই এটা গ্র্যাজুয়েট। কিন্তু যখন তোমার অঙ্গনওয়াড়ি কর্মী, ওয়ার্কার, হেল্পার হবে, তখন সেগুলো মাধ্যমিক 8 পাস এরকম যোগ্যতাতেও পাওয়া যাবে, ঠিক আছে। তাই আমাদের যে ব্যাচ আছে সেই লিস্টে আইসিডিএস সুপারভাইজারটা থাকবে গ্র্যাজুয়েট লেভেলের মধ্যে, হ্যাঁ, আর তার সঙ্গে অঙ্গনওয়াড়িটাও থাকবে, ঠিক আছে। আমি আসছি পরে তোমাদেরকে বোঝাচ্ছি অঙ্গনওয়াড়িটা। চলো, আরেকটা আছে ফায়ার অপারেটর সার্ভিস। ফায়ার অপারেটর সার্ভিস মোটামুটি শূন্যপদ আছে প্রায় 2000, যোগ্যতা লাগবে মাধ্যমিক, বয়স 18 থেকে 32। এটা রিটেন হবে এক্সাম 80 মার্কসের, ঠিক আছে। ফিজিক্যাল টেস্টও থাকবে, আবার মেডিকেল টেস্টও থাকবে। রিটেন যে 80 মার্কস হবে তার মধ্যে জিএস থাকবে, হ্যাঁ, 40 মার্কস, ম্যাথ থাকবে 20 মার্কস, ইংলিশ থাকবে 20 মার্কস। এটা হচ্ছে ফায়ার অপারেটরের ভ্যাকেন্সি প্রায় 2000, ঠিক আছে। তো তারপরে চলে আসবো শিক্ষক নিয়োগ। শিক্ষক নিয়োগ এবার আমরা মোটামুটি WBPSCর মধ্যে ছিলাম, এবার মোটামুটি আমরা শিক্ষক নিয়োগের দিকে কিছু ঢুকে গেলাম, ঠিক আছে। শিক্ষক নিয়োগ কি বলেছে, প্রাইমারি টেট যেটা হয়, হ্যাঁ, তো সেটার শূন্যপদ মোটামুটি প্রাইমারি টিচারের শূন্যপদ 20,000-এর কাছাকাছি, ঠিক আছে। তার জন্য কি লাগে, এইচএস লাগে আর ডিএলএড লাগে। ডিএলএড কি বাবু, ডিএলএড হচ্ছে একটা কোর্স, ঠিক আছে, যেটা তোমার প্রাইমারি টিচার্স ট্রেনিং কোর্স বলা হয়, ঠিক আছে। তো সেটা করে নিতে হয় আগেই, সেই সার্টিফিকেট নিয়ে তবে তুমি প্রাইমারি টেটে বসতে পারবে, ঠিক আছে। তার মানে এইচএস লাগবে, তার সঙ্গে ডিএলএড লাগবে। আর এর বয়স কত হতে হবে, এর বয়স 18 থেকে 32 না, 18 থেকে 40, 18 থেকে 40। ওকে, চলো, এটা কি দিতে হবে, টেট পাস করতে হবে, তার সঙ্গে ইন্টারভিউ দিতে হবে, আর একাডেমিক স্কোর থাকবে, ঠিক আছে। যে টেটটা তোমাকে পাস করতে হবে সেটা হবে 150 মার্কসের, তার মধ্যে চাইল্ড ডেভেলপমেন্ট থাকবে 30 মার্কস, ঠিক আছে, বেঙ্গলি থাকবে 30 মার্কস, ইংলিশ থাকবে 30 মার্কস, ম্যাথ থাকবে 30 মার্কস, ইভিএস থাকবে 30 মার্কস। এই হচ্ছে তোমার ক্রাইটেরিয়া প্রাইমারি টিচার পাস করার জন্য, ঠিক আছে। আচ্ছা, প্রাইমারি টিচার চাকরি করার জন্য, ঠিক আছে। চলো নেক্সট আছে আপার প্রাইমারি। তাহলে প্রাইমারি পড়ালে তুমি, প্রাইমারি মানে কি বলো তো, 1 থেকে 5, আপার প্রাইমারি বলতে 6 থেকে 8। তো সেটার জন্য শূন্যপদ আছে অনেক বেশি, যেটা হচ্ছে প্রায় 25,000। এখানে কারা যোগ্যতা অর্জন করতে পারবে দেওয়ার জন্য, তাদেরকে গ্রাজুয়েট হতে হবে, এইচএস পাস হলে আর হবে না, ঠিক আছে। এখানে গ্রাজুয়েট করতে হবে, আর সাথে ডিএলএড অথবা বিএড করতে হবে, ঠিক আছে। আর এখানে ধরো সেরকম একটা টেট থাকবে, ঠিক আছে, একাডেমিক স্কোরও থাকবে, আর ইন্টারভিউ থাকবে, তার মাধ্যমে তুমি আপার প্রাইমারি নিয়োগ পাবে, ঠিক আছে। তারপরে চলে আসি কি, তারপরে আছে 9, 10, 11, 12 যেটা এসএলএসটি বলা হয়, সেটার শূন্যপদ আছে প্রায় 30,000, ঠিক আছে, প্রায় 30,000। ওকে, তাহলে এর যোগ্যতা লাগবে তোমাকে গ্রাজুয়েট লাগবে, আবার পোস্ট গ্রাজুয়েট হলেও হবে, মানে এমএ যেটা বা এমএসসি যেগুলো সেগুলো, আর তার সঙ্গে কিন্তু বিএড লাগবে। এখানে ভাই কিন্তু আর ডিএলএড হলে হবে না, কারণ 9, 10, 11, 12 পড়াতে গেলে তোমাকে বিএড লাগবে, ঠিক আছে, ব্যাচেলার ইন এলিমেন্টারি এডুকেশন, ঠিক আছে। আর ডিএলএড তোমার শুধুমাত্র প্রাইমারি আর আপার প্রাইমারিতেই কাজ দেয়, ঠিক আছে। আর বিএড তোমার আপার প্রাইমারি আর 9, 10, 11, 12-এ কাজ দেয়, ঠিক আছে। এটা যেমন রিটেন টেস্ট থাকে, একাডেমিক থাকেই টিচারে, আর তার সঙ্গে ইন্টারভিউ থাকে। হ্যাঁ, তবে একটা কথা শুনে রাখো, নতুন যে সরকার এসছে সেই সরকার চেষ্টা করছে যে ইন্টারভিউর ওপর ফোকাস কমাতে, ঠিক আছে, ইন্টারভিউ মার্কস যতটা পারবে কমানোর জন্য চেষ্টা করছে, ঠিক আছে। চলো নেক্সট আমরা দেখতে পাবো, এটা হচ্ছে তোমার WBSSC, ঠিক আছে, WBSSC মানে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে ক্লার্ক আর গ্রুপ ডি হয়, মানে গ্রুপ সি আর গ্রুপ ডি, যে পরীক্ষাটা তোমরা কিছুদিন আগে দিয়ে এসেছিলে, ঠিক আছে, যারা ফিল আপ করেছো তারা দিয়ে এসছো। হ্যাঁ, তো প্রায় 10,000 শূন্যপদ আছে, যোগ্যতা লাগবে মাধ্যমিক, ঠিক আছে। গ্রুপ সিটা তোমরা 60 মার্কসে দিয়েছিলে, 60 মার্কস, আর গ্রুপ ডিটা 40 মার্কসের হয়, আর সাথে থাকে ইন্টারভিউ। গ্রুপ সিতে যে সাবজেক্টগুলো থাকে সেগুলো হচ্ছে ইংলিশ, রিজনিং, ম্যাথ আর জেনারেল অ্যাওয়ারনেস মানে জিকে। আর গ্রুপ ডিতে যেটা থাকে রিজনিং থাকে, ম্যাথ থাকে, আর জেনারেল অ্যাওয়ারনেস
জিকে থাকে। তো এই হচ্ছে তোমাদের গ্রুপ সি আর গ্রুপ ডি প্যাটার্ন, স্কুলের যে ক্লার্কগুলো হয় আর গ্রুপ ডিগুলো হয় তাদের প্যাটার্ন আর তাদের এক্সাম এটা, ঠিক আছে। কিছুদিন আগেই পরীক্ষা হয়েছে কিন্তু, ঠিক আছে। তো এগুলোরও ভ্যাকেন্সি আছে কম বেশি সামনে প্রায় 10,000, ঠিক আছে। চলো, তারপরে সব থেকে হট টপিক হচ্ছে পঞ্চায়েত। সব থেকে হট টপিক হচ্ছে পঞ্চায়েত। ইউটিউব খুললে তুমি হাজারো হাজারো পঞ্চায়েত রিকমেন্ডের ভিডিও দেখতে পারবে, হাজারো হাজারো পঞ্চায়েত নিয়ে। আমাদের যে পঞ্চায়েত গ্রামোন্নয়ন মন্ত্রী আছে দিলীপ ঘোষ, তিনি বয়ান দিয়েছেন, সেটার ওপর বেসিস করে ইউটিউবে হাজার ভিডিও তৈরি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তো মোটামুটি তুমি ধরে রাখো পঞ্চায়েত রিকমেন্ড আসছেই আসছে, ঠিক আছে। তো প্রথমে আমাদের মাননীয় মন্ত্রী বলেছিলেন 6,500 পদ আমরা মোটামুটি অ্যানাউন্স করব, যেটা ওরা গ্রান্ট করেছে। এবং তারপরে তিনি আবার একটি ভিডিওতে বলেন কম বেশি প্রায় 11,000 রিকমেন্ডের দিকে আমরা যাব, ঠিক আছে। আপাতত তুমি 6,500 ধরে রাখো। এবার যদি কনফার্মেশন চলে আসে তাহলে তোমার 11,000 পোস্টেও নিয়োগ হতে পারে। কারণ গ্রামের পঞ্চায়েত নিয়োগ না হলে তোমার নিম্ন স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত ডেভেলপমেন্ট করাটা খুবই কঠিন। তাই পঞ্চায়েত রিকমেন্ডের ওপরে এই গভর্নমেন্টের ফোকাসটা একটু বেশি আছে এই মুহূর্তে। তো সব থেকে হট টপিক সেই জন্যই বললাম পঞ্চায়েত রিকমেন্ড। তার জন্য কি লাগবে? যোগ্যতা লাগবে মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট, মানে অনেকগুলো পোস্ট আছে যেটার উপরে ভিত্তি করে মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট পর্যন্ত পোস্ট পাওয়া যাবে, ঠিক আছে। এটা আমি পরে ডিসকাস করব পঞ্চায়েত নিয়ে আরও তোমাদেরকে ভালো একটা স্পেশাল ভিডিও দিয়ে, ঠিক আছে। আপাতত তুমি জেনে রাখো, তুমি যদি মাধ্যমিক পাস হও তাও তুমি পঞ্চায়েত ফর্ম ফিল আপ করতে পারবে, পরীক্ষা দিতে পারবে। তুমি যদি গ্র্যাজুয়েট পাস করো তাও তুমি পরীক্ষা দিতে পারবে, ফর্ম ফিল আপ করতে পারবে এবং নিয়োগ নিতে পারবে, ঠিক আছে। এটার বয়স কত লাগবে? 18 থেকে 45 বছর পর্যন্ত বয়স, ঠিক আছে। এটা কি হবে? রিটেন এক্সাম হবে, ইন্টারভিউ হবে, আর কিছু স্কিল টেস্টও থাকবে। যেমন কিছু কম্পিউটারের কাজ করতে হয় পঞ্চায়েতে, আমরা সবাই আজকাল জানি। তো স্কিল টেস্টের ওপরে ভিত্তি করেও কিছু নিয়োগ আছে, ঠিক আছে। তো অনেকগুলো পোস্ট আছে, সেগুলো ডিসকাস পরে করবো, আবারও বললাম। কিন্তু পঞ্চায়েত পড়তে গেলে যে বিষয়গুলো ফোকাস করতে হবে সেটা হচ্ছে ইংলিশ, বেঙ্গলি, ম্যাথ, জিকে আর কম্পিউটার। এই সাবজেক্টগুলোর উপরে তোমাকে ডেপথ বানাতে হবে, এই সাবজেক্টের উপরে আয়ত্ত করতে হবে, তবে তুমি পঞ্চায়েত রিক্রুটমেন্টে পাস করতে পারবে, ঠিক আছে। আপাতত হট টপিক পঞ্চায়েত, ঠিক আছে। চলো নেক্সট মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশন, যেগুলো নাই। তো মিউনিসিপ্যাল রিকোয়ারমেন্টও কিছু থাকবে, যেগুলো পৌরসভা বলি আমরা। পঞ্চায়েত মানে গ্রাম কারা চালায়, পঞ্চায়েত আর পৌরসভা কারা চালায়, মিউনিসিপ্যালিটি আর শহরগুলো আরবান এরিয়াগুলো কারা চালায়, মিউনিসিপ্যালিটি। তাহলে সেরকম মিউনিসিপ্যালিটিতেও রিকমেন্ড হবে কম বেশি প্রায় 20,000 শূন্যপদ আছে। এখানেও মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট পোস্ট আছে, ঠিক আছে। বয়স 18 থেকে 45। সাবজেক্ট কিসে কিসে ফোকাস করতে হবে? বেঙ্গলি, ইংলিশ, ম্যাথমেটিক্স, জিকে, কম্পিউটার। এগুলো আর আমি বিশেষ ডিটেলস দিইনি যে কিভাবে কি রিকমেন্ড প্রসেসগুলো হবে, কারণ নতুন সরকার চেঞ্জ করতেও পারে প্যাটার্নের মধ্যে। সেই চেঞ্জ যখন আসবে, অফিসিয়ালি যখন নোটিফিকেশন আসবে, তখন আমরা এক একটা ভ্যাকেন্সি সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে সাথে নিয়ে ফর্ম ফিল আপের গাইড করে তোমাদেরকে পড়াশোনা করিয়ে এগিয়ে নিয়ে যাব। এটা আমাদের চ্যানেলের তরফ থেকে তোমাদের প্রতি ওয়াদা থাকলো, ঠিক আছে। শুধু আমাদের সঙ্গে কানেক্ট থাকো, তাহলেই হবে। চলো নেক্সট হচ্ছে কোঅপারেটিভ ব্যাংকে কিছু রিকমেন্ড আছে, যেটা হচ্ছে 3,000 পদ। এটাও মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট। সাবজেক্ট মোটামুটি ইংলিশ, রিজনিং, ম্যাথ, কম্পিউটার, ব্যাঙ্কিং অ্যাওয়ারনেসের উপরে যেতে হবে, যেহেতু কোঅপারেটিভ ব্যাংক, ঠিক আছে। তো এই সব মিলিয়ে এই সাবজেক্টগুলোর উপরে আয়ত্ত রাখতে হবে, ঠিক আছে। চলো এবার যেটা তোমাকে বলছিলাম যে আইসিডিএস পড়াচ্ছিলাম, এবার অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পারের উপরেও নিয়োগ আসছে। অঙ্গনওয়াড়ি যে কেন্দ্রগুলো হয় সেখানে ওয়ার্কারও লাগবে, হেল্পারও লাগবে। তার শূন্য পদ কম বেশি প্রায় 15,000। এটা ক্লাস 8 থেকে এইচএস পর্যন্ত, ঠিক আছে। মেয়েদের জন্য অত্যাধিক ভালো সুযোগ আছে এটার জন্য, ঠিক আছে। তো তাই তোমরা দেরি না করে ঝটপট নিজেদেরকে মেন্টালি প্রিপেয়ার করো, ঠিক আছে। তারপরে ফিজিক্যালি প্রিপেয়ার করো, তারপরে আমাদের সঙ্গে জুড়ে যাও তোমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে। তারপরে এটার বয়স 18 থেকে 45 বছর, ঠিক আছে। এটার মোটামুটি 90 মার্কসের এক্সাম হয় মোটামুটি, ঠিক আছে। তোমার বেঙ্গলির উপরে 15 মার্কস থাকবে, অ্যারিথমেটিক মানে ম্যাথ 15 মার্কস থাকবে, তারপরে যে সেফ কুকিং প্র্যাকটিস, পাবলিক হেলথ, হাইজিনের উপরে 15 মার্কস থাকবে, ঠিক আছে। ইংলিশের উপরে 20 মার্কস থাকবে, জিকের উপরে 20 মার্কস থাকবে। টোটাল 90 নম্বরের একটা সিলেকশন প্রসেস এটা থাকবে। ইন ফিউচার এটা কি আছে না আছে পরে আবার যখন এক্স্যাক্ট যে অফিসিয়াল নোটিফিকেশন বেরোবে সেটা থেকে তোমাদেরকে আমি বলে দেবো যে এটার মধ্যে কি আছে না আছে, ঠিক আছে। তবে আসতে চলেছে, এটা মাথায় রাখো। চলো তারপরে কম বেশি লাগভাগ সব কিছু মিলিয়ে গ্রুপ ডি রিকোয়ারমেন্ট আছে প্রায় 1 লাখ। এর যোগ্যতা মাধ্যমিক, 18 থেকে 45 বছর। সাবজেক্ট মোটামুটি কম বেশি একই জিনিস কভার করতে হচ্ছে তোমাকে। তার মানে তুমি এখানে জেনে নাও যে সাবজেক্ট কম বেশি একই কভার করতে হচ্ছে, মানে কি?
সেই জিনিসটা আরও ডিটেলসে বোঝাবো যখন আমি ব্যাচটা অ্যানাউন্স করব তখন, ঠিক আছে। চলো এবার হাইকোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট, এখানেও সব কেলাক লাগে, ঠিক আছে। তাই এখানে শূন্য পদ হচ্ছে প্রায় 3000, ক্লাস 8 থেকে গ্রাজুয়েট পর্যন্ত সমস্ত কিছু, 18 থেকে 45 বছর। এটা হচ্ছে রিটেন টেস্ট, স্কিল টেস্ট যেহেতু লাগবে, যেহেতু ক্লার্কের কাজ কম্পিউটার বেসড হয় তাই স্কিল টেস্ট প্রয়োজন, কম্পিউটার ইন্টারভিউ থাকবে। সাবজেক্ট মোটামুটি তুমি দেখতে পাচ্ছ বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ, জিকে এগুলোই থাকে, ঠিক আছে। হাইকোর্ট আর ডিস্ট্রিক্ট কোর্টেও ভ্যাকেন্সি আসতে চলেছে। চলো এবার আমি তোমাকে বোঝাই যে সাবজেক্ট মোটামুটি সব জায়গাতেই আমরা কমন দেখতে পাচ্ছিলাম, তাই তার উপরে বেস করে তোমাদের জন্য আমাদের ক্র্যাক বেঙ্গলে শুরু হতে চলেছে একটা নতুন ব্যাচ, ঠিক আছে। যে ব্যাচটাই তোমরা কম বেশি মাধ্যমিক পাস যারা আছো আর মাধ্যমিক থেকে এইচএস লেভেল পর্যন্ত যে রিকোয়ারমেন্টগুলো হয়, যেমন ধরো ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, কেপি ড্রাইভার, ফরেস্ট গার্ড, ওয়ার্ডার, এক্সাইজ কনস্টেবল, ফায়ার অপারেটর, ক্লার্কশিপ যেটা হয় ডাব্লিউবিপিএসসির, আইসিডিএস যেটা হবে মানে অঙ্গনারী হেল্পার যেগুলো হবে, আর সব থেকে বড় কথা হচ্ছে পঞ্চায়েত হট টপিক যে রিকোয়ারমেন্টটা, ঠিক আছে। এই সমস্ত কিছু একটা জায়গায়, একটা ছাতের তলায় তোমরা পেয়ে যাচ্ছ শুধুমাত্র এককালীন 299 টাকা পেমেন্ট করে এই ব্যাচের অ্যাক্সেস তোমরা পাবে, ঠিক আছে। এই ব্যাচের অ্যাক্সেস কেন তোমাদেরকে নিতে বলছি, কারণ এখানে থাকবে লাইভ ক্লাস, ইভেন রেকর্ডেড ক্লাস, যখন খুশি তোমরা দেখতে পাবে। প্রত্যেকটা ক্লাস শেষে পিডিএফ পৌঁছে যাবে তোমাদের কাছে। আর প্রত্যেকটা সপ্তাহে একটা টপিক ভিত্তিক টেস্ট নেওয়া হবে। ধরো আজকে ম্যাথ পড়াচ্ছে, এক সপ্তাহ পরে ম্যাথের টেস্ট নেওয়া হবে, ঠিক আছে। এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের টপিক ভিত্তিক টেস্ট নেওয়া হবে। আর এক্সপার্ট ফ্যাকাল্টি থাকবে, সমস্ত টিচার আলাদা আলাদা সাবজেক্ট ক্যারি করে তোমাদেরকে পড়াবে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে ডাউট ক্লিয়ারিং সেশন। কোনো কিছু ডাউট হবে তোমরা একদম ফেস টু ফেস স্যারের সঙ্গে কথাও বলতে পারবে, ইভেন স্যারকে মেসেজ করেও তোমাদের ডাউট ক্লিয়ার করে নিতে পারবে আমাদের এই ব্যাচ থেকে, ঠিক আছে। তো এবার আমি তোমাকে বলি, তোমরা ভাববে যে এই তো আলাদা 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 সিলেবাস, ঠিক আছে, তাহলে এত হ্যাপাজার্ড কেন, সব কিছু এক জায়গায় কি করে সম্ভব, কি করে পাবো? হ্যাঁ সম্ভব, কারণ তুমি ধরো ম্যাথ তুমি অনুপাত সমানুপাত করবে। তুমি বলো এখানে যতগুলো আমার লেখা আছে ডাব্লিউবিপি, কেপি, এক্সাইজ, ফায়ার অপারেটর, ক্লার্কশিপ, আইসিডিএস, অঙ্গনারী, পঞ্চায়েত, কোন জায়গায় ম্যাথের অনুপাত সমানুপাত থেকে কোশ্চেন আসবে না? তুমি আমাকে বলো। প্রত্যেকটা জায়গাতে আসবে, ঠিক আছে। তাই তোমাকে ম্যাথের অনুপাত সমানুপাত শিখতে হবে। তাহলে ম্যাথের অনুপাত সমানুপাত শিখলে তুমি প্রত্যেকটা যে জায়গাতেই ম্যাথ আসবে সেখানেই তুমি ম্যাথটা ক্লিয়ার করতে পারবে, অ্যান্সার করে আসতে পারবে। তো নো ডাউট আমাদের ওপর ভরসা করো, প্রত্যেকটাকে এক জায়গায় মার্চ করে আমরা জিনিসটা বানিয়েছি, ঠিক আছে, অনেক মেহনত করে বানিয়েছি। আগামীতে তোমরা দেখতে পাবে ক্লাস যখন চালু হবে যে তোমাদের কতটা উপকৃত হচ্ছে, ঠিক আছে। সবাই ধরো পঞ্চায়েত রিকমেন্ড একটা একটা ব্যাচ, ঠিক আছে, অঙ্গনারী একটা ব্যাচ, আইসিডিএস একটা ব্যাচ, ক্লার্কশিপ একটা ব্যাচ, হ্যাঁ পুলিশ একটা ব্যাচ। তার মানে তুমি যদি সব ব্যাচই নিতে শুরু করো, ঠিক আছে, 500, 700, 1000 টাকা দিয়ে প্রত্যেকটা ব্যাচ শুরু করলে তো মাসে শেষে দেখবে যে 5000 টাকা পেমেন্ট করতে হচ্ছে, ঠিক আছে। এত কেন হ্যাপাজার্ডে যাবে তুমি? আর যেহেতু আমার পুলিশের একটা বোর্ড আমি ভাগ করে নিয়েছি আর পিএসসির একটা বোর্ড ভাগ করে নিয়েছি, তার মধ্যে পঞ্চায়েতটা ঢুকে যাচ্ছে, তা এই তো বাস 2-3টে বোর্ড, ঠিক আছে। আর সাবজেক্ট তো আমি তোমাকে বললাম ম্যাথ পড়লে ম্যাথ, ইংলিশ পড়লে সেই ইংলিশই তো তোমাকে পড়বে। যে ইংলিশে তুমি আর্টিকেল পড়বে সেই ইংলিশের আর্টিকেল তো আমার প্রত্যেকটা এক্সামে কাজে লাগবে। যে ম্যাথের তুমি রেশিও প্রপোর্শন মানে অনুপাত সমানুপাত পড়বে প্রত্যেকটা এক্সামেই তো কাজে লাগবে। যে জিকে ধরো তুমি ড্যান্সের ক্লাস করছো, ঠিক আছে, ক্লাসিক্যাল ড্যান্স, ফোক ড্যান্স, তাহলে প্রত্যেকটা পরীক্ষাতেই তোমার কাজে লাগবে জিকেটা। হিস্ট্রি ধরো পড়ছো গান্ধীজি নিয়ে, তো গান্ধীজি প্রত্যেকটা এক্সামেই কাজে লাগতে পারে আমার, ঠিক আছে। আর কারেন্ট অ্যাফেয়ার্স তো আমাদের ইউটিউবে অল টাইম থাকে ফ্রি, ঠিক আছে। ইউটিউবে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স আবার চালু করতে চলেছি, তো প্রত্যেক উইকলি তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে। তাই তোমরা চোখ বন্ধ করে নির্ভরসায় আমাদেরকে এই নাম্বারে যোগাযোগ করতে থাকো, 7866873332 এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো। হোয়াটসঅ্যাপে আমাদেরকে লেখো হাই, আমরা তোমাদেরকে সমস্ত ডিটেলস পাঠিয়ে দেবো। অ্যাডমিশন আজ থেকে আমরা চালু করলাম অফিসিয়ালি, মোটামুটি আমরা এক সপ্তাহ অ্যাডমিশন চালু করে তারপরে তোমাদেরকে ক্লাসটা শুরু করব। মেবি তুমি এক্সপেক্টেড ধরে রাখো 15 তারিখ থেকে 20 তারিখের মধ্যে আমরা ব্যাচ শুরু করতে চলেছি। আর এখন আমরা আজ থেকে অফিসিয়ালি অ্যাডমিশন শুরু করতে চললাম, ঠিক আছে। তো আপাতত তুমি ধরে রাখো যে অ্যাডমিশন চালু হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। তো তোমরা মোটামুটি এটাতে এনরোল করো। তোমরা যেটাতে এনরোল করবে যে আমি এই পরীক্ষা দিতে চাই সেটা তুমি স্পেসিক্যালিও বলতে পারো, কারণ আমরা যদি যে টেস্টগুলো দেবো সেটাতে আমরা স্পেসিক্যালিও পাঠাবো টেস্ট, ইভেন আমরা কম্বাইন্ড করেও পাঠাবো। তো তুমি জেনে রাখো যে এতগুলো 14-15টা পরীক্ষার নাম লেখা আছে এখানে, ঠিক আছে। তো 14-15টা পরীক্ষা তুমি মাত্র
একটা মোবাইল রিচার্জে কমপ্লিট করতে পারবে, বুঝতে পারছো, একটা মাত্র মোবাইল রিচার্জে কমপ্লিট করতে পারবে। তাই 14-15 পরীক্ষাটার অ্যাক্সেস নিতে আজই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো এবং 299 পেমেন্ট করে তোমরা ব্যাচটা নিয়ে নাও, এবং আমরা খুব শীঘ্রই ক্লাস চালু করতে চলেছি। তো চলো, আপাতত এটাই ছিল তোমাদের জন্য ধামাকা, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবে। আর হ্যাঁ, যারা রেলে ইন্টারেস্টেড তারা এই ভিডিওটা দেখে লাভ নেই। রেলের জন্য আমাদের ব্যাচ অলরেডি চলছে। এই পুরো ব্যাচটা কিনতে চাইলে তোমাদের 299 পেমেন্ট করে ব্যাচটা নিতে হবে, এবং এটা রেকর্ডেড ফর্ম পাবে তোমরা, সমস্ত পিডিএফও পেয়ে যাবে, এবং সিঙ্গেল সাবজেক্ট নিতে চাইলে 149, কি দরকার 299, পুরো প্যাকেজটা নিয়ে নেবে আমাদের কাছে যারা রেল পড়ছো। তো আপাতত আমি ফোকাস করছি এই ব্যাচটার উপরে। তো তোমরা আশা করছি বুঝতে পেরেছো আমার সমস্ত কিছু। কোনো কিছু ডাউট থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আমরা সব সময় তোমাদের সাথে আছি। আজকের প্রিপারেশন থেকে শুরু করে ফর্ম ফিল আপ থেকে শুরু করে সমস্ত গাইডেন্স তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। ইভেন যখন তুমি পাস করবে মেন্সের গাইডেন্সও আমরা প্রোভাইড করব তোমাদেরকে। তো ডোন্ট ওয়ারি, আমরা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের সাথে আছি, পাশে আছি। চলো, থ্যাংক ইউ সো মাচ।